কি বলবেন? ধরেন এই প্রশ্ন পাশাপাশি যেটা তুললেন সালাম ভাই, সেটা নিশ্চয়ই আপনি আপনার ব্যাখ্যা দেবেন, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে অনেক নেতারাই এখন বলছেন যে বিশেষ করে আওয়ামী লীগের যারা বর্ষিয়ান নেতা যারা আছেন তারা এখন আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে অনেক ধরনের অস্বস্তির মধ্যে ভোগেন বা উদ্বেগের মধ্যে ভোগেন। কেউ কেউ এমনও বলার চেষ্টা করেন যে এই আওয়ামী লীগ আসলে সেই আওয়ামী লীগ নয়, এই আওয়ামী লীগ আজিজের আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ বেনজিরের আওয়ামী লীগ। এত বর্ষিয়ান একটি দল, এতদিনের ঐতিহ্যবাহী দলের বাস্তবতা কি আসলেই এরকম? পার্টির কোনো নেতা বলেছে কথা? না, বিরোধী পক্ষ থেকে বলা হয়। বিরোধী পক্ষ তো আমাকে ঘায়েল করবে। সেই বিরোধী পক্ষই কিন্তু আপনাদের দলের লোকের কথা উল্লেখ করেই বলছেন। না, আমার দলের লোক তো এই কথা বলেনি। এই বেনজির তো আওয়ামী লীগ সেন্ট্রাল কমিটির মেম্বার, আজিজ সাহেব কি আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার? আপনি এই কোয়েশ্চেনে আসেন, তারা কি আমার পার্টি মেন? না। তাহলে সে দায় আমি নেব কেন? ওকে, সে দায় আমার গাড়ি আসবে কেন? হ্যাঁ, যদি আমার পার্টির প্রেসিডেন্ট মেম্বার হতো, সেন্ট্রাল কমিটির মেম্বার হতো, তাহলে নিশ্চয়ই এর জবাবদিহিতা আমাদের করতে হতো। তো তাদের জবাবদিহিতা আমরা করতে যাব কেন? তাদের জবাবদিহিতা তাদেরই করতে হবে। ওকে, তাদের বিরুদ্ধে আপনার দুদক যথাযথ প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। বেনজিরকে টাইম দিয়েছিল, ইন টাইম আসেনি, আবার আজকে দেখলাম আবার সে টাইম চেয়েছে। তাও কে বা কারা গিয়ে সেটা দিয়ে আসছে, এটা অপরিচিত নাম, কেউ দেখেও নি। এইগুলো কি অফিসিয়ালি অ্যাকসেপ্ট হবে কিনা আমি জানি না। তবে এই সমস্ত কুকর্ম যারা করেছে, দুর্নীতি যারা করেছে, তাদের দায়িত্ব আমরা নেব কেন? তাদের শাস্তি তো আমাদের কাম্য, তাদের বিচার হোক, এটি তো আমরা চাইব। এবং দুর্নীতির প্রশ্নে পার্টি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গোড়া থেকেই বলে আসছেন, জিরো টলারেন্স। এবং এই নীতিটাকে তিনি ধরে রেখেছেন, এই নীতি থেকে তিনি সরে আসেননি। আপনি যা দেখেন, এই 4 বারের ক্ষমতায় টানা 4 বার প্রাইম মিনিস্টার, এবার 3 বার, এই 3 বারে অনেক পার্টির অনেক কর্মীকে জেলে যেতে হয়েছে, অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে দুদকে। কই, তাদেরকে আমরা প্রোটেকশন দিয়েছি? দেইনি, দেবও না। এটা পরিষ্কার কথা। তুমি দুর্নীতি করবা, তোমার শাস্তি তুমি পাবা, এটা পার্টি তোমার লাইবিলিটি দেবে না। কাজে এই ক্ষেত্রে আমাদের সম্পর্কে কারা কি বললো, কার কথা শুনে আপনি বিচলিত হবেন না। আমি কান কথা শুনে বিচলিত হচ্ছি না। আপনি যদি বলেন তাহলে আমি কোট করে বলতে পারি। এই বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি একটি অনুষ্ঠানে গিয়ে ছাত্রলীগের একজন সাবেক নেতার সাথে কথা বলেছেন, যিনি একসময় ছাত্রলীগ করতেন। তাকে যখন জিজ্ঞেস করেছিলেন, তিনি বলছেন যে এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নয়, এই আওয়ামী লীগ এখন নামটা প্রকাশ করেন, নাম প্রকাশ করলে অনেকেই চিনি ফেলবেন। তিনি বলছেন মির্জা ফখরুল সাহেব কার সাথে কানাগানি করেছেন, কার সাথে কানাগানি কি কথা বলেছেন, এটা দর্তব্যের মধ্যে আনবেন না। এটা কোনো বিষয়বস্তু না। আপনার সাথে ব্যক্তিগতভাবে কানাকানি আপনিও করতে পারেন, আমিও করতে পারি, এইগুলো কোনো অফিসিয়াল নিউজ না, অফিসিয়াল বক্তব্য, রেকর্ডেড বক্তব্য নয়। এবং কান কথা উনি বলেছেন না ফখরুল সাহেব বানিয়ে বলেছেন, কোনটা ভেরিফাই করবেন? কে? কান কথা না বললে তো ফখরুল সাহেব বানিয়ে বলতে পারেন, রেফারেন্স দিলেন এক্স বা ওয়াইয়ের, যে উনি একদিন এ আওয়ামী লীগ করতেন, তিনি বলেছেন আমাকে যে আওয়ামী লীগ সে আওয়ামী লীগ না। এই কথাটা তো ফখরুল সাহেবের বানোয়াটও হতে পারে। আপনি মনে করছেন তার কথা বানোয়াট হতেও পারে, তাই না? আপনি যেহেতু এই প্রশ্নটা এনেছেন, কাজে এই কথাটা হয়তো কেউ নাও বলে থাকতে পারে। কাজে এটার জন্য ইনকোয়ারি টিম করা দরকার নাই, ইনভেস্টিগেট করা দরকার নাই। যেগুলো দরকার হচ্ছে, যেগুলো হচ্ছে, এইগুলো হলো আসল বিষয়। দুদক যেগুলো করছে, ইনভেস্টিগেট করছে, এগুলো হচ্ছে নিউজ, এগুলো হচ্ছে আশার প্রতি। কিন্তু উনি যে আওয়ামী লীগের যে অবক্ষয়ের বিষয়টা বা আওয়ামী লীগ যে সেই বিষয়টাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, মনে করছেন যে একজন অপোজিশনের পার্টির ইনি কথাই বলতে পারেন। কিন্তু সালাম ভাই যে কথাটা বললেন যে ধরেন নিরপেক্ষ সরকারের আন্দোলনে যখন বলেছেন, ইয়াং ম্যান ব্রাদার, আওয়ামী লীগ কি অবক্ষয়ের পার্টি নাকি? আওয়ামী লীগ অবক্ষয় কোথায়? তরতাজা। আচ্ছা, 75 বছর বয়সে আমরা পা রাখছি। এই 75 বছর বয়সেও আওয়ামী লীগকে মনে হয় 25 বছর যুবকের মতো। এই যে তার ঐতিহ্য, এই যে গৌরব, এই তার ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে আওয়ামী লীগ বেঁচে আছে। এই ইতিহাস বঙ্গবন্ধু তৈরি করে গেছেন। এই ইতিহাসের ধারাবাহিকতায় আজকে বঙ্গবন্ধু কন্যা অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেই ইতিহাসের ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছেন। কাজে আওয়ামী লীগ তো এই পার্টি না, আপনার যে শব্দটা ব্যবহার করলেন, এই ধরনের পার্টি না। কাজে আওয়ামী লীগ হচ্ছে একটা প্রগ্রেসিভ পার্টি,
আওয়ামী লীগ হচ্ছে একটা ডেমোক্রেটিক পার্টি, আওয়ামী লীগ হচ্ছে ক্রিয়েটিভ পার্টি, সৃষ্টিশীল পার্টি, জনবান্ধব পার্টি। আওয়ামী লীগ মানুষের কথা বলি, জনগণের কথা বলি। কান কথা তারা শুনতে চায় না, তারা কান কথা পাত্তাও দেয় না, জনগণের কথা তারা কানে নেয়। আওয়ামী লীগ জানে জনগণ যেটা চায় সেটা শুনে, ও সেই প্রেক্ষিতে আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করে তার প্রোগ্রাম তৈরি করে। এটা হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য, ইতিহাস, ধারাবাহিকতা। আপনি প্রথম থেকে আজকে আসেন, দেখবেন প্রতিটি স্টেপিং এক জায়গায় নেই। পিপুলস সেন্টিমেন্ট কি, পাবলিক মাইন্ড কি, সেই পাবলিক মাইন্ডটাকে আপনার ধরেই কিন্তু আওয়ামী লীগ অলওয়েজ প্রোগ্রাম থ্রো করেছে। সুতরাং আওয়ামী লীগকে আপনি অবক্ষয়ের পার্টি বলবেন না, বলবেন আওয়ামী লীগ শক্তিশালী, তেজস্বী, সাহসী, একটা সৃষ্টিশীল পার্টি। জি, দেখে রাজুজ্জামান রতনের